আসসালামু আলাইকুম। এই অঙ্কটিতে বলা আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস x ইনটু tan x। তো এটাকে আমরা কি করতে পারি? তো আমরা একটু ধরে নিই যে ধরি x ইকুয়াল পাই বাই 2 প্লাস h, এটা ধরে নিলাম। তো এখান থেকে যদি x টেন্ডস টু পাই বাই 2, এখানে বলা আছে x টেন্ডস টু পাই বাই 2, তো যদি হয় তাহলে h টেন্ডস টু কি হবে? h টেন্ডস টু 0 হবে, কারণ x এর মান যদি পাই বাই 2 হয়, x এর মান যদি পাই বাই 2 হয় তাহলে h এর মান কত আসবে? h এর মান 0 এর কাছাকাছি যাবে। x এর মান যদি পাই বাই 2 এর দিকে যায় তাহলে h এর মান কোন দিকে যাবে? 0 এর কাছাকাছি যাবে, কারণ x যদি পাই বাই 2 প্লাস h আছে, তো x এর মান পাই বাই 2 যখনই হবে তখন h এর মান কত আসবে? আমাদের 0 আসবে। তো এখন আমরা এখান থেকে এটাকে একটু সাইজ করে নিই। তো যা হচ্ছে h টাকে যদি আমরা এই পাশে রাখি, এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস h, আর পাই বাই 2 আর x টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়। কেন এটা বের করলাম? কারণ এই যে এখানে আমাদের পাই বাই 2 মাইনাস x আছে। তো এখন লিমিট এবার h টেন্ডস টু 0 নেব, কারণ এই যে এবার আমরা h এর মানটা বসাবো, সেই জন্য h টেন্ডস টু 0 নেব x টেন্ডস টু পাই বাই 2 এর স্থানে। তো এই মানটার মান হচ্ছে কত? আমাদের এই মানটার মান হচ্ছে মাইনাস h। তো এখান থেকে আমি মাইনাস h বসালাম ইনটু tan x এর মান কত? x এর মান হচ্ছে পাই বাই 2 প্লাস h। তো x এর মান আমি বসাবো হচ্ছে পাই বাই 2 প্লাস h। আচ্ছা, এখন লিমিট h টেন্ডস টু 0, তো এখান থেকে আমি tan পাই বাই 2 প্লাস h, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cot, এটাকে লিখতে পারি মাইনাস cot h, অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগে tan হচ্ছে ঋণাত্মক, তো এই মাইনাসে মাইনাসে আমার কি হচ্ছে? প্লাস হচ্ছে। লিমিট h টেন্ডস টু 0, তো এখানে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তাহলে আমাদের h থাকে, আর এই যে cot এর জন্য আমরা কি লিখতে পারি? 1 বাই tan, অর্থাৎ আমি ট্যানটাকে নিচে দিতে পারি tan h। তো আমরা জানি যে আমরা একটা সূত্র জানি, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা থিটা টেন্ডস টু 0, থিটা বাই tan থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি এটার জন্য আমি h ডিভাইডেড বাই tan h, এটার মান আমি লিখতে পারি হচ্ছে 1।